আমৃত্যু শুধু তাকেই চেয়ে গিয়েছিলেন অভিনেত্রী। প্রেমিকের মৃত্যু মেনে নিতে পারেননি, তাই নিজেকে সরিয়ে নিয়েছিলেন অন্তরালে। প্রথম ছবিতেই সঞ্জীব কুমার তার নায়ক। প্রথম ছবিতেই কি মন দিয়েছিলেন নায়ককে। সঞ্জীব কুমারের প্রয়াণের 40 বছর পর তার মৃত্যুদিনেই চিরবিদায় নিলেন 60-70 দশকের জনপ্রিয় গায়িকা নায়িকা সুলক্ষণা পণ্ডিত। আরও একবার সঞ্জীব কুমারের সঙ্গে তার প্রেম কাহিনী চর্চায়। সাল 1975। সুলক্ষণার প্রথম ছবি উলঝন। সেই প্রথম পরস্পরের মুখোমুখি তারা। এরপর থেকে একে একে সংকোচ, হেরাফেরি, আপনাপন, খানদানের মতো ছবিতে তিনি নায়িকা হন। শোনা যায় সঞ্জীব কুমারের সঙ্গে উলঝন ছাড়া আর কোনো ছবিতেই নাকি তিনি পর্দা ভাগ করেননি। তারপরেও একতরফা প্রেমে ডুবে থেকেছেন সুলক্ষণা। সঞ্জীব কুমারের জীবন নিয়ে পরে একটি বই লেখেন হানিফ জাভেরি। তিনি সেখানে লিখেছেন, অঙ্গুর ছবির সময় থেকেই নাকি নায়ককে চোখে হারাতেন তার স্বঘোষিত নায়িকা প্রেমিকা। এরকম ঘটার কারণও নাকি ছিল। তার জীবনীতে লেখা, সে সময় হেমা মালিনীকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন সঞ্জীব। ড্রিম গার্ল তাকে নিরাশ করেছিলেন। মন ভেঙে গিয়েছিল অনামিকা ছবির নায়কের। অধিকাংশ সময় মদে ডুবে থাকতেন। সুলক্ষণা সেই সময় এসে তার হাল ধরতে চেয়েছিলেন। সঞ্জীব কুমারের জীবনীতে তার ভাইজি জিজ্ঞাসা বলেছিলেন, সুলক্ষণাজি ওকে জোর করে মন্দিরে নিয়ে গিয়েছিলেন। বলেছিলেন, সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও। সঞ্জীব কুমার শোনেননি। জানতেন তিনি আর বেশি দিন বাঁচবেন না, তাই কারো জীবন নষ্ট করতে চাননি। বই প্রকাশ অনুষ্ঠানে লেখক সংবাদ মাধ্যমকে আরও জানিয়েছেন, সঞ্জীব কুমার দুই নায়িকার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, নূতন আর হেমা মালিনী। সুলক্ষণার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। পুরোটাই ছিল সদ্য প্রয়াত অভিনেত্রীর একতরফা প্রেম। তাই প্রেমিকের থেকে প্রত্যাখ্যাত হয়ে মানসিক দিক থেকে ভাঙতে শুরু করেন তিনি। 1985 সাল, মাত্র 47 বছর বয়সে প্রয়াত সঞ্জীব কুমার। সুলক্ষণা পণ্ডিতের হৃদয় চুরমার। সেই সময় তার মায়েরও মৃত্যু হয়। অতি প্রিয় দুই মানুষ পরপর চিরবিদায় নিতেই নায়িকা মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েন। নিজেকে সামলাতে না পেরে অভিনয়, সমাজ জীবন থেকে অন্তরালে চলে যান তিনি। নায়ক প্রেমিককে কোনোদিনও ভুলতে পারেননি। তিনি তাকে সিঁদুর পরাননি। আমৃত্যু চিরকুমারী রয়ে গেলেন সুলক্ষণা পণ্ডিত। বলিউডে সেদিনও তার অনুভূতিকে সম্মান জানিয়েছিলেন। মৃত্যুর পরে তাই আরও একবার অসম্পূর্ণ ভালোবাসা স্মরণ করল মহানগরী।